তুমি বিয়ের কথা ভুলে যাও। এখন কেউ যদি আমাকে চক্রান্ত করে এই চক্রে ফেলে, এই মিডিয়াতে তো তুমি অনেক বছর ধরে তুমি কি ছেলে ছাড়া বাঁচতে পারবা সেটা আমাকে বলো। কোন ছেলে ছাড়া, কোন প্রেমিক ছাড়া, বয়ফ্রেন্ড ছাড়া, জামাই ছাড়া পারবা? কেন পারবো না? ওয়াই? তুমি এই বছর সার্ভাইভ করতে পারবে একটা ছেলে ছাড়া? চ্যালেঞ্জ দিলাম তোমাকে। হ্যাঁ চ্যালেঞ্জ, প্রমিস, একদম চ্যালেঞ্জ। ক্যামেরা তাকায় বলো এই যে ওপেন চ্যালেঞ্জ দিলাম। কি বলো? ওপেন চ্যালেঞ্জ দিলাম যে এই বছরে আমি কোন ছেলের সাথে আমার এই বছর কেন তোমরা জীবনে, তুমি শুধু এই বছরই বলো, আমি শুনে দেখতে চাই। আমি বললাম জীবনে শুনতে পাবা না যে বর্ষা চৌধুরীর পাশে কোনো ছেলে, বর্ষা চৌধুরী বিয়ে করছে বা প্রেমিক, বা আমার পাশে কেউ দাঁড়াইলেই কেন আমার জামাই। হ্যাঁ এটাই। তুমি কও কেন? কেন বলো? কেন তুমি বলো? আমি জানতে চাই। তুমি ভাইব সেটা দিয়ে আসছো ব্রো। নো, তোমার ভাইব সেটাই তো। বাট তুমি অনেক সেলফিশ একটা মেয়ে, যেটা বুঝলাম। তুমি ফেসবুক পেজ নিয়ে যতটা ভাবো, বাচ্চাদের কথা অত ভাবো না। কাদের জন্য আমার পাশে কাদ্রি দাঁড়াতে পারে, কাদের জন্য আমার পাশে কিবরিয়া দাঁড়াতে পারে। প্রথম তো ট্রলটা শুরু করলো কিবরিয়াকে নিয়ে, সরি কাদ্রিকে নিয়ে। কেন কাদ্রির পাশে আমি দাঁড়াইছি? কিভাবে দাঁড়াইছি ছবিটা দেখো তো। ভাই বোন হইতে পারি না? ইটস নট অ্যাবাউট দ্যাট। ভাইব তুমি দিয়ে আসছো না আগে থেকেই। তুমি তো ভাইব দিয়ে আসছো যে এই যে দেখো তোমার, মানে তুমি দেখো আমাদের মানে আমার জায়গাটা এমন হয়ে গেছে। এই পরিবুবু সাদির সাথে একটা ছবি দিছে, এখন সাদি ওর বয়ফ্রেন্ড হয়ে গেছে। আচ্ছা এটা কিন্তু সাদি ওর জামাই হয়ে গেছে। এটা কিন্তু ফ্যাক্ট হইতে পারে, এটা তুমি জানো না, আমিও জানি না। বাট এটা কিন্তু ফ্যাক্ট, এটা হইতে পারে। পরি ইজ ইন লাভ উইথ হিম, এটা হইতে পারে, কোনো প্রবলেম নাই। এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। বাট এইটাই, এবং পরি তোমার মতো এরকম করবে না। পরি কি করবে জানো? পরির সেই গাটস আছে। পরি বলবে ইয়েস আই এম ইন লাভ উইথ হিম। পরি এটা বলবে, পরি পুতু পুতু করবে না। তুমি যেটা করো। কোথায় পুতু পুতু করলাম? তুমি তো পুতু পুতু করছো। তুমি জানায় আমি বললাম। পরির কি কোনো পোস্ট দেখছো সাদিরে নিয়ে এরকম উইথ হার্টস? পরি তো প্রমোশন করতে পারো, ওর গানের প্রমোশন তো দিছে, ভিডিও দিছে, ও তো দেখছে, পোস্ট করছে তো। তোমার মতে তো ওইরকম পোস্ট করছে না। বাট তুমি অনেক সেলফিশ একটা মেয়ে, যেটা বুঝলাম। তুমি ফেসবুক পেজ নিয়ে যতটা ভাবো, বাচ্চাদের কথা অত ভাবো না। এটা খুব প্রবলেমেটিক। এটা খুব প্রবলেম। না এটা বললে এটা বলতে কেন? দাঁড়া শেষ করি। এটা বলতেছ কেন? দিন শেষে আমার বাচ্চাদের না না বর্ষা, এটা বলতে আমি বাসায় কি করছি সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখছে না। দিস ইজ দ্য পয়েন্ট। এই তো তোমার অ্যাকশন তো মানুষ দেখতেছে না। আমি তাহলে কি আমি এখন ভিডিও করব যে সকালে ঘুম থেকে উঠে আমি কি করি? ডু ইট। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে কিভাবে আমাকে ঝাঁক করছে, আমি আমার ছেলের জন্য কি করছি, আমি আমার মেয়ের জন্য কি করছি, আমি আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছি, মেয়েকে কিভাবে রাখছি, এগুলো আমি দেখাবো। আবার ওদিকে চলে যাচ্ছ। আমি কিন্তু এটা একবারও বলতেছি না। আমি বলতেছি আমার বাচ্চাদের কেয়ার করে না। এটা আমি বলতেছি যে শুনতে খুবই, আমি অবশ্যই এটাই তো বলতেছি। সবাই তো এটাই বলতেছে। কেন বলতেছে? সবাই কেন বলবে? সবাই আমার লাইফটা তো রিড করছে না, আমার লাইফটা দেখছে না। দেখছে তো, দেখছে না, দেখছে যেটা আমি দেখাচ্ছি ফেসবুকে। এত কথা আমি এটাই বললাম। এটা দেখায়ও না, এটা দেখায়ও না। আমি এতক্ষণ তো এইটাই তো তোমার বোঝানোর ট্রাই করলাম, যেটা দেখায়ও না তুমি। ভাই তুমি গেম খেলতেছো এবং তুমি এটা করতেছো, তুমি সেটা চাচ্ছ মানুষ তোমাকে নিয়ে কথা বলুক। এই ভুলগুলো তুমি করতেছো, ইচ্ছে করে করতেছো, হইতে পারে। যদি ইচ্ছে করে না হয় তাহলে ইউ ক্যান স্টপ ইট। এটা তোমার জন্য ভালো। সবচেয়ে আমি যেটা বারবার বলতেছি, আই এম ফিলিং ব্যাড ফর ইউর কিডস। ট্রাস্ট মি। তুমি ম্যাচুর একটা মানুষ, তুমি অনেক কিছু দেখে আসছো। আমার চেয়ে লাইফ তুমি অনেক বেশি দেখছো, এবং তুমি অনেক স্ট্রং একটা মানুষ। আমার চেয়ে অনেক স্ট্রং, এবং অনেকের চেয়ে অনেক স্ট্রং। অনেক মেয়ের চেয়ে তুমি অনেক স্ট্রং। অনেক মেয়ে তোমার কাছে ইন্সপিরেশন পাইছে। বাট সেই মানুষটা আজকে নিজের ভিউজের জন্য হোক, নিজের ক্যারিয়ারের জন্য হোক, একটু সে পেজটা অফ না রেখে তার বাচ্চাদেরকে সে বিপদে ফেলতেছে। তুমি যদি একটু বাচ্চাদের কথা চিন্তা করো, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাম। ইউ শুড। তাইলে অনেক কিছু তোমার অনেক কিছু মিনিমাইজ হয়ে যাবে, তুমি যদি একটু ভাবো। সো নিজের ট্র্যাপে তুমি নিজে পড়তেছো। বাট আমার খারাপ তোমার বাচ্চাদেরগুলোর জন্য। তোমার বাচ্চাগুলো আসলে সাফার করতেছে, তোমাকে হয়তো বলতেছে না, বলতে পারতেছে না, কত ওরা দেখতেছে। শোনো, একটা মা যখন সাফার করে সবচেয়ে বেশি এফেক্টেড হয় তার বাচ্চারা। সেটা তোমার ফিল করা উচিত। তুমি যদি একটু বাচ্চাদের কথা ফিল করো, তাহলে তুমি অনেক কিছু মিনিমাইজ করতে পারো, যেটা তোমার কোনো দরকারই নেই, যেটা নিয়ে মানুষ কথা বলে। স্টপ করে দাও। দেখো লাইফ কোথায় যায়, তোমাকে কোথায় নিয়ে দাঁড় করায়। আরেকবার মাথায় রাখো, তুমি অনেক স্ট্রং একটা মানুষ। এটা তুমি ভুলে যাও। এটা ভুলে যাওয়ার কোনো দরকার নেই। তোমার মাথায় থাকে তুমি মেন্টালি ডিসঅর্ডার, ওটা ভুলে যাও। তুমি যে স্ট্রং সেটা মনে রাখো। তুমি কতটুকু সার্ভাইভ করে আসছো, কী কী দেখে আসছো তোমার লাইফে, সেটা ভাবো। তোমার বাচ্চাদের কথা একটু চিন্তা করলে তুমি আরও অনেক বেশি স্ট্রং ফিল করার কথা। তখন তোমার এই যে ফেসবুক পেজ, এই যে রিচ ডাউন এক মাসে একদিনে, এসব ফালতু এক্সকিউজেস হাওয়ায় উড়ে যাওয়ার কথা। বাট তুমি সেদিকে যাচ্ছই না। ভিউ বাণিজ্য অন্যদের কথা হচ্ছে ভুলে যাও। তুমি নিজেও করতেছো, সেটা কমায় দাও, সেটা বন্ধ করে দাও। কাজের কথা কেউ বলতেছে না। তোমার কাজ নিয়ে যা ইচ্ছা বলুক, তখন তোমার কেয়ার করার দরকার নেই। বাট তোমাকে কেয়ার করতে হবে যখন তুমি জানো ইউ আর ইন লাইক ফল্ট, তুমি
ভুল করতেছো, সেই ভুলগুলো তুমি কমাও। সেই ভুলগুলো কমাইলে দেখো তুমি আজকে আমাদের বয়স হইতেছে, আমাদের পিছনের লাইফের চেয়ে সামনের লাইফটা খুব ছোট এখন, আর তোমার বাচ্চাদের কিন্তু ডিফারেন্ট, বাচ্চাদের কিন্তু রিভার্স, বাচ্চাদের কিন্তু অপোজিট। ওদের কিন্তু পিছনের লাইফটা খুবই ছোট, সামনের লাইফটাই পড়ে আছে। তোমার লাইফ কিন্তু মনে হয় না যে মানে পিছনের লাইফের চেয়ে সামনের লাইফ বড়, ছোট কিন্তু দেখে খেয়াল করো। বাট বাচ্চাদের কিন্তু পুরো লাইফটা পড়ে আছে। তো সেটা যদি তুমি একটু ভাবতে পারো, ওদের কথা চিন্তা করতে পারো এবং নিজেকে স্ট্রং ফিল করতে পারো যে ভাই আমি অনেক কিছু সার্ভাইভ করে আসছি, আজকে এই একজন দুজনে এইসব বালসাল কিচ্ছু করতে পারবো না তোমাকে। যদি এইভাবে ভাবতে পারো তাহলে দেখবে অনেক কিছু সলিউশন তুমি পেয়ে গেছো। তখন তোমার এই যে কমেন্টস বলো, আর তুমি তো বললো তুমি কমেন্ট পড়ো না, হুইচ ইজ ভেরি গুড ফর ইউ, তাহলে তোমার এগুলো কিচ্ছুতে কিছু যায় আসার কথা না। বাট তোমার উচিত তোমার বাচ্চাদের কথা চিন্তা করা। তোমার কথা যদি কম চিন্তাও করো,